ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে, চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে এবং আমরা তার বিরুদ্ধেই অবস্থান করছি। সচিবের পদত্যাগ, এর বাইরে আমাদের কোনোই দাবি নেই। যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে আমাদের এই কর্মসূচি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। ওনারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে অনেকবার যে ওনারা এটার বিচার করবে, ওনারা এটার ব্যবস্থা নেবে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আজকে আমাদের অবস্থান ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে, কারণ ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে, চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে এবং আমরা তার বিরুদ্ধেই অবস্থান করছি। আমরা এই চক্রান্ত কখনোই সফল হতে দিব না। আমাদের দাবি দেওয়া হচ্ছে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান, জনাব সাইফুল আলম, জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, জনাব মোহাম্মদ মুরাদুল হাসান এবং নাসির উদ্দিনের পদত্যাগের বিষয়। তাদেরকে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক অপসারণ করতে হবে। আমাদের দাবি দেওয়া মূলত একটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে ছান্ডাবান্ডা আছে, মানে বিভিন্ন সচিব আমলা, এদেরকে অপসারণ। উপদেষ্টাগণ আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করে আসছেন যে তাদেরকে অপসারণ করা হবে, কিন্তু এখনও চূড়ান্ত পর্যায়ে তাদেরকে অপসারণ করা হয় নাই। যার কারণেই এই রোজার দিনে আমরা কষ্ট করে এই ছাত্র জনতা মানিক মে এভিনিউ উপস্থিত হয়েছি। তারা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কঠোরভাবে অবস্থান করে যাচ্ছি। যদি আমাদের গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি প্রত্যাখ্যান করব, আর যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে আমাদের এই কর্মসূচি তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করতেছি, আর দাবি আমাদের একটাই, তার পদত্যাগ, সচিবের পদত্যাগ। এর বাইরে আমাদের কোনোই দাবি নেই, তার পদত্যাগই শুধু আমরা চাচ্ছি। আর আমরা এখানে কতক্ষণ অবস্থান করবো আমরা জানি না, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা অবস্থান করবো। ইভেন আমাদের কর্মসূচি এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে। আর এটা আমার মনে হয় না কোনো অযৌক্তিক দাবি, কারণ এটা দেশের ভালোর জন্যই আমরা চাচ্ছি। তাহলে দেশের ভালোর জন্য সরকার অবশ্যই নিজের বেস্ট দিবে, তাই আমরা চাচ্ছি যে তার পদত্যাগ। আমাদের এই আন্দোলনটা দীর্ঘ 1 মাস যাবৎ চলাকালীন এতদিন দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে রাজবাস করে আন্দোলনটা করে এসেছি, এবং আমাদের যা কিছু করার আমরা উপর লেভেলে পাঠাইছি, আমাদের কথা তারা এখনও গ্রাহ্য দেয় নাই। তো ইতিমধ্যে আমাদের অধিকাংশ শিক্ষার্থীর মতামত পেয়েছেন, তো তাদের সাথে আমারও একমত যে আমরা এই সচিবের পদত্যাগ চাই। বিগত 1 মাস যাবত এটা নিয়ে আন্দোলন করা হইতেছে, এমনকি আমাদের এটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের এখান থেকে ওই চিঠি প্রেরণ করা হয়েছে, উনি এটা রিসিভও করেছে। ওনারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে অনেকবার যে ওনারা এটার বিচার করবে, ওনারা এটার ব্যবস্থা নেবে, কিন্তু এখনও পর্যন্ত এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। উল্টা ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা এখন আরও উন্নত পদে ওরা চাকরি পেতেছে, যে ওরা আমাদের থেকেও বেশি সুযোগ পেতেছে। ওরা হচ্ছে খুনি ফ্যাসিস্ট, ওরা আমাদের উপর যেভাবে নিরীহভাবে অত্যাচার করছে ছাত্র জনতা পুরো বাংলাদেশের উপর, এমনকি ওদের থাকার কথা হচ্ছে এখন জেলে, কারাগারে বা কারো ফাঁসি হওয়ার কথা, ওই জায়গায় ওরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আরও বড় বড় পদে চাকরি করতেছে। এটা হচ্ছে আমাদের এক হিসাবে ধরতে গেলে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা, ওনাদের কোনো বিচার আওতা আনা হয় নাই। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আজকে এখানে আমরা এসেছি তাদের অপসারণের দাবিতে। এখানে প্রশাসন এবং অর্থ বিভাগের যে হাবিবুল্লাহ সাহেব আছেন উনি সহ, এবং মহাপরিচালক সাইফুল আলম সহ অনেকেই, এবং কৃষি সচিব যিনি আছেন তিনি সহ অনেকেই 4 আগস্ট সহ বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে যোগ সাজসে এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল এবং তাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিলেন। আমরা এখনও দেখছি তারা স্বপদে বহাল আছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই দোসরদেরকে আর দেখতে চাই না এবং তাদের সেই পদ থেকে আমরা অপসারণের দাবি জানাচ্ছি।